যদি রং তুলে দিয়ে কোনো কাজ করতে চাও তবে কিন্তু আমাদের যেতে হবে অবশ্যই পেন ব্রাশের আন্ডারে। চলো রং তুলে দিয়ে কিভাবে আমরা কাজ করছি সুন্দরভাবে ড্রয়িংগুলো সেগুলো দেখে নিই পেন ব্রাশের মাধ্যমে। টাইটেলই বলে দেবে আমাদের কাজটা কি, পেইন্ট ব্রাশ, মানে পেইন্ট করব আমরা ব্রাশের মাধ্যমে। তো চলে যেতে পারি আমরা ব্রাশে, এবং ব্রাশ দিয়ে আমরা যে কোনো কিছু ড্রয়িং করতে পারি। যে কোনো টাইপের জিনিস তুমি ড্রয়িং করছো এবং তুমি সেটাকে আস্তে আস্তে কোনো শেপে নিয়ে যাচ্ছ, যে কোনো শেপ তুমি নিয়ে যেতে পারো এরকমভাবে ড্রয়িংয়ের মাধ্যমে। চাইলে তুমি কালার করে দিতে পারো, এখানে ব্রাশ দিয়ে তুমি কালার করছো, যেটা ম্যানুয়ালি আমাদের অনেকক্ষণ সময় সাপেক্ষ ব্যাপার ছিল, এটা কিন্তু সেই ক্ষেত্রে নয়। কালারটা তুমি তোমার পছন্দ মতন করতে পারো, এবং ইরেজার দিয়ে তুমি আবার কিন্তু মডিফাই অ্যান্ড কারেকশনও করতে পারো। দেখে নাও, এই যে ইরেজার দিচ্ছি, ইরেজার দিয়ে আমার কোনো অংশের যদি কোনো রকম নিখুঁত অংশ করতে চাই তো আমি ইরেজার দিয়ে এটাকে আগের অবস্থায় ফেরত নিয়ে গিয়ে অথবা প্রমিনেন্ট শেপে নিয়ে যেতে পারি। তোমার পছন্দ মতন শেপ তুমি ড্রয়িং করছো, তারপরে তুমি চলে যাচ্ছ এখানে একটা কালারের ওপরে, কালারটা চুজ করছো। ডান দিক থেকে এরকম কালার করা আছে, কি কালার হচ্ছে সেটা তোমাকে এখানে দেখিয়ে দিচ্ছে যে তুমি কি কালারটা নিতে চাইছো। দেখে নাও, তুমি যে কালারটা সিলেক্ট করছো সেটা কিন্তু এখানে তোমাকে ডিসপ্লেতে দেখাচ্ছে। তুমি নেক্সট চলে আসছো এখান থেকে ফিল টুল, এই ফিল টুলের উপরে গিয়ে ক্লিক করে জাস্ট এখানে গিয়ে প্রেস করে দিচ্ছ, কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা যদি মনে করি যে আউটলাইন এবং ফিল আলাদা আলাদা করে করবো সেটাও করতে পারি, এবং যদি মনে করি একটা সলিড কালারের উপরে কিছু ড্রয়িং করব সেটাও আমরা করতে পারি। এই গেল ফিল টুলের উপরে। টুলের কাজ হচ্ছে এই বাঁ দিকের একটা টুলস আছে যেটাকে আমরা সিলেক্ট টুল বলছি, এবং এর মাধ্যমে আমরা সিলেকশনের মাধ্যমে অবজেক্টটাকে চুজ করে নিচ্ছি। আমার মনে হলো যে কোনো একটা পার্ট আমি সিলেক্ট করে একটু রিমডেলিউট করব, তো সিলেক্ট করছি। দেখো, জাস্ট এরকমভাবে সিলেক্ট করার পরে তুমি তোমার পজিশন চেঞ্জ করে নিতে পারো, যে জায়গায় ছিল সেই জায়গার থেকে আমি চেঞ্জ করতে পারি। শুধু তাই নয়, পুরো অংশটাই নয়, তুমি পার্টিকুলার কোনো পোর্শনটাকে তুমি হাইলাইট করতে পারো, হাইলাইট করে জাস্ট জায়গার পরিবর্তন করে দিতে পারো। এরকমভাবে তুমি কেটে বের করে দিতে পারো, অথবা তুমি আবার রিপোজিশন করতে পারো। এটা গেল সিলেক্ট টুলের কাজ। অ্যাট ফার্স্ট সিলেকশন, দেন তোমার চুজ করতে হবে পজিশন। তো এবং আমি মনে করলাম যে জুম ইন করবো, মানে বড় করব। দেখে নাও, জিনিসটাকে বড় করে কিন্তু তোমাকে দেখাচ্ছে, জাস্ট বড় করছি। মাউসের রাইট বাটন প্রেস করছো এবং জিনিসটা কিন্তু আবার আগের অবস্থায় ফেরত আসছো। ভালো করে লক্ষ্য করো, আমি যখন লেফট বাটনটা প্রেস করছি এটা কিন্তু জুম ইন হচ্ছে, একদম জুম ইন করে এতটাই বড় হয়ে যাচ্ছে যে স্ক্রিন থেকে বাইরে চলে গেছে, যেটা তুমি দেখতে পাচ্ছ না। তুমি কি করবে, এবারে রাইট বাটন প্রেস করে নিয়ে সেটাকে আবার আগের অবস্থায় ফেরত নিয়ে আসবে। এই হচ্ছে জুম ইন এবং জুম আউটের কাজ, যেটা আমাদের ভীষণভাবে দরকার লাগে মডিফিকেশন কারেকশনের জন্য। তো অবশ্যই, এবং এই শেপটার তুমি কালার এবং ডিজাইন চেঞ্জ করছো, মানে সরু এবং মোটা চেঞ্জ করে দিচ্ছ। যে বিষয়টা আমাদের একবার হয়েছিল, আমি সেটার উপরে বেস করে আজকে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব। দেখে নাও, ব্যাকগ্রাউন্ডের জন্য তোমাকে ফিল টুল নিতে হবে। এরকম একটা জায়গায় থাকছে ফিল টুল, এই ফিল টুলের মাধ্যমে তুমি কালারটা ফেলছো এবং কালারটা চেঞ্জ করছো। তুমি তোমার পছন্দ মতন কালারটা নিতে পারো এবং এখান থেকে কালার চেঞ্জ করতে পারো। দেখে নাও, যে কোনো শেপ নিচ্ছি, শেপটা নেওয়ার পরে তুমি ড্রয়িং করছো, নিয়ে তুমি এখান থেকে একটা কালার দিয়ে দিচ্ছ, কালারটার উপরে জাস্ট প্রেস করছো। কার মাধ্যমে? এখানে ফিল টুলের মাধ্যমে আমরা কিন্তু কালার চেঞ্জ করতে পারি। তুমি দুরকম কালার দিয়ে দিতে পারো, যেমন এরকমভাবে তুমি কালারটাকে নিয়ে আসতে পারো, যে কোনোভাবেই চেঞ্জ করা যেতে পারে। এটা গেল তোমার আউটলাইনের সাথে সাথে তুমি ফিলও করতে পারো। চলো, এটা গেল আজকে